আজ যদি আমি আপনাকে বলি সমুদ্রের মাঝখানে থাকা একটি যুদ্ধজাহাজ যার কোনো লাইট নেই, কোনো পরিচয় সংকেত নেই, কোনো প্রকাশ্য যোগাযোগ নেই, তবুও শত্রুপক্ষ জানে এই মুহূর্তে জাহাজটি কোথায় আছে। প্রশ্ন হল, কিভাবে সম্ভব? কে দেখছে? কে শুনছে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইরান ইসরায়েলের যুদ্ধজাহাজ শনাক্ত করতে সক্ষম হল এবং কেন এটিকে বলা হচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নীরব যুদ্ধ। প্রেক্ষাপট কি ঘটেছে আজ? আজকের আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে একটি বিষয়। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একাধিক যুদ্ধজাহাজের অবস্থান আগে লোহিত সাগর এলাকায় ইরানের মিত্ররা জাহাজের গতিবিধি দেখে, তথ্য পাঠায়, সন্দেহজনক চলাচল রিপোর্ট করে। এই তথ্যগুলো একা কিছু না, কিন্তু সব একসাথে করলে একটি স্পষ্ট ছবি তৈরি হয়। ড্রোন যুদ্ধ। আজকের খবর অনুযায়ী ইরান ব্যাপকভাবে ব্যবহার করছে লং রেঞ্জ মেরিটাইম ড্রোন, নজরদারি ইউএভি, উপকূলীয় রাডার ড্রোন। এই ড্রোনগুলো নিচু দিয়ে ওড়ে, রাডারের বাইরে থাকে, দীর্ঘ সময় নজরদারি করে। একটি যুদ্ধজাহাজ যতই শক্তিশালী হোক, ড্রোনের চোখ এড়ানো কঠিন। সাইবার যুদ্ধ। আজকের যুগে যুদ্ধ মানে শুধু বোমা নয়। ইরান বহুদিন ধরেই অভিযুক্ত শিপিং ডেটাবেস হ্যাক, লজিস্টিক সফটওয়্যার অ্যাক্সেস, নো রুট ম্যানেজমেন্ট সিস্টেমে অনুপ্রবেশ। আজকের কিছু রিপোর্ট বলছে ইরান আগেই জানত কোন জাহাজ কোথায় রিফিউয়েল করবে, কোন বন্দরে থামবে, কোন সময় সবচেয়ে দুর্বল থাকবে। কারা এই অপারেশনের পেছনে? সব বিশ্লেষকের মতে এই পুরো ব্যবস্থার পেছনে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, বিশেষ করে তাদের নো ইউনিট, সাইবার ইউনিট, ইন্টেলিজেন্স উইং। আইআরজিসি আজ আর শুধু সামরিক বাহিনী নয়, এটি একটি ডেটা ও প্রযুক্তি নির্ভর যুদ্ধযন্ত্র। ইসরায়েল কেন উদ্বিগ্ন? কারণ বিষয়টা শুধু নজরদারি না। যদি শত্রু জানে আপনার অবস্থান, আপনার গতি, আপনার রুট, তাহলে আক্রমণ শুধু সময়ের ব্যাপার। এ কারণেই আজ ইসরায়েল তাদের নৌ নিরাপত্তা বাড়িয়েছে, রুট পরিবর্তন করেছে এবং নিরাপত্তা আরও কঠোর করেছে। এর প্রভাব কি হবে? এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে, বাণিজ্যিক জাহাজ ভীত, বিমা খরচ বেড়েছে, বিশ্ববাজারে তেলের দামে চাপ। একটি যুদ্ধজাহাজের অবস্থান জানা মানে পুরো বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়া। আজকের যুদ্ধ আর শুধু অস্ত্রের না, এটা চোখের যুদ্ধ, সিগন্যালের যুদ্ধ, তথ্যের যুদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে শক্তিশালী হতে হলে শুধু বোমা নয়, ডেটা দরকার। আর ইসরায়েল বুঝে গেছে নীরব সমুদ্রেও কেউ না কেউ দেখছে। আপনি কি মনে করেন, এই নীরব যুদ্ধ কি বড় সংঘর্ষে রূপ নেবে, নাকি এটা শুধু শুরু? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।